হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য রিঅ্যাকশন চ্যানেল। নতুন আর একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছেন আজকে কলকাতার খুবই জনপ্রিয় একজন নায়িকার ব্যাপারে কথা বলবো আর ভিডিও দেখব। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে অনেক নায়িকাই কিন্তু একদম সাফল্যের চূড়ায় পৌঁছে গেছিলেন, যেমন অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা। ওনাদের মতো নায়িকার পরে কিন্তু আর কোনো নায়িকা তেমন একটা অভিনয় করেন না বাংলাদেশে। মাঝে মধ্যে রচনা ব্যানার্জি ম্যাম কয়েকটা মুভিতে অভিনয় করে গেছিলেন, তবে ওই সময় কিন্তু বাংলাদেশের মুভির ইন্ডাস্ট্রির অবস্থা তেমন একটা ভালো ছিল না। বাট ইদানিং সময়ে সাকিবের হাত ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন নায়িকা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে গেছেন। তার মধ্যে কিন্তু মিমি চক্রবর্তী একজন। বিগত বছরগুলোতে সাকিবের সাথে প্রথমবারের মতো অভিনয় করে ইদিকা পাল প্রিয়তমা মুভির মাধ্যমে খুবই পরিচিতি পেয়েছিলেন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন দুই বাংলাতে। আর এই বছর সাকিবের সাথে অভিনয় করে আরেক সফল হয়েছেন মিমি চক্রবর্তী। আজকে বন্ধুরা ওনারই বায়োগ্রাফি বলতে পারেন, বায়োগ্রাফি টাইপের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দেব। মিমি চক্রবর্তীকে অনেক আগে থেকেই মুভিতে অভিনয় করতে দেখছি, ফিউচারেও দেখবো, বাট ওনার লাইফস্টাইল বা লাইফস্টাইল ব্যাপারে তেমন একটা ধারণা না থাকায় আজকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো চলুন আজকে ওনার লাইফস্টাইল ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে দেখি। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি, লেটস গো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। মানে তুফান মুভির এই গানটা কেমন আছেন সব সবাই? জায়গায় আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে খুবই জনপ্রিয় এবং ফ্যান্টাবিউলাস একজন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। তিনি যেমন ভালো একজন অভিনেত্রী, তেমনি তিনি খুব ভালো গান গাইতে পারেন। হ্যাঁ, উনি একটা গান গেয়েছিলেন। মিমিকে অনেক দর্শক আগে থেকে পছন্দ করলেও নতুন করে মিমি প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে নাম লেখানোর পর বহু দর্শকের হৃদয়ে নতুন করে জায়গা করে নিয়েছেন। রাইট, চলুন নতুন করে দেখে আসা যাক তার শুরু থেকে বর্তমান। ওকে, জসের সাথে উনি বেশ কয়েকটা সুপার হিট মুভি। মিমি চক্রবর্তীর শুরুটা অভিনয় দিয়ে নয়, শুরু হয়েছিল মডেলিং দিয়ে। Hello everybody, I'm Mimi Chakraborty, a contestant of Amrapali 2009. আচ্ছা, ফেমিনা মিস 2009 সালে মডেলের মাধ্যমে ওনার অভিনয় ওনার এই জগতে পা ওপারে নামক একটি টিভি সিরিয়ালে। উনি টিভি সিরিয়ালও করছিলেন, তাও আবার বাপ্পি বাড়িতে নায়কের সাথে। নাটকের মাধ্যমে পরবর্তীতে মিমির চলচ্চিত্রে অভিষেক ঘটে 2012 সালে বাপি বাড়িজা মুভিটির মাধ্যমে। এই মুভিতে উনি আছিলেন না? হলেও এই একই বছর তার আরো একটি মুভি মুক্তি পায়, যেটি বোঝে না সে বোঝে না। অসাধারণ হয়েছে এই গানটা, অসাধারণ। তার অভিষেকের বছরই তার দুটি মুভি মুক্তি পায়। প্রথম ছবিটি দ্বারা তাকে ততখানি কেউ না চিনলেও এই দ্বিতীয় ছবিটির দ্বারাই তিনি চারিদিকে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের আমার মনে হয় সেরা ভাইরাল গান ছিল এটা কলকাতার। 2013 সালে তার প্রলয় নামে একটি নন কমার্শিয়াল মুভি মুক্তি পায়, যেটির একটি গানও বেশ চমৎকার। আচ্ছা, এগুলো তো তেমন একটা কমার্শিয়াল ধাঁচের মুভি ছিল না। 2014 সালে মিমির সোহমের সাথে মুক্তি পেয়েছিল বাঙালি বাবু ইংলিশ মেম মুভিটি। এই ছবির গানগুলো তো দারুণ ছিলই, সেই সাথে মিমির অ্যাক্টিং স্কিলও অনেক ভালো ছিল। তবে 2014 সালে তার সবচেয়ে জনপ্রিয় মুভি ছিল যোদ্ধা দ্য ওয়ারিয়র মুভিটি। সুপার সুপার। এই ছবিটিতে তিনি হাই প্রোফাইল একজন নায়কের সাথে অভিনয় করেছিলেন। এই মুভিটাতে এই চরিত্রে অভিনয় করেছিলেন। তোমার সাথে আমি
2015 সালে মিমির 3টা মুভি মুক্তি পায়, যার একটি ছিল জামাই 420 এবং অন্যটি শুধু তোমারই জন্য। যেই 3টি ছবির মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল এই শুধু তোমারই জন্য মুভিটি। অনেক দিন দেখি না এই গানটা। 2016 সালে প্রায় সময় অঙ্কুশ হাজরার বিপরীতে মুক্তি পেয়েছিল কি করে তোকে বলবো টিভি চ্যানেলে। আমি বেঁচেছি ভালোবাসায়, আর একটা সুপার হিট মুভি মিমির, আপন মনে ঠিকানা বানাতে চাই। অঙ্কুশের সাথে চরিত্রে অভিনয় করা এই ছবিতে মিমির চরিত্রটি দর্শক ভালোভাবে পছন্দ করেছিল। এই একই বছর 2016 সালে তার আরও মুক্তি পায় কেলোর কীর্তি এবং গ্যাংস্টার মুভিটি। যেই দুইটা ছবির মধ্যে গ্যাংস্টার ছবিটি অধিক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটা বাংলাদেশে এই গানটা প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। সফল এই ক্যারিয়ার যাত্রার মাঝে 2018 সালে মিমির মুক্তি পায় টোটাল দাদাগিরি মুভিটি। সেই সাথে আরও মুক্তি পেয়েছিল ক্রিস ক্রস এবং ভিলেন নামে আরও দুটি মুভি। 2019 সালে তার আরও একটি অসাধারণ মুভি মুক্তি পায় যার নাম ছিল মন জানে না। জজের সাথে 2019 সালে মিমি চক্রবর্তীর নিজের একটি সিঙ্গেল মিউজিক ভিডিও মুক্তি পায়, যেটি দেখে মনেই হয়নি কোনো মিউজিক ভিডিওর গান। সেই সাথে মিমির কণ্ঠ পেয়েছিল দারুণ প্রশংসা। মানে বোঝা যায় মিমি সিঙ্গার হলেও ওই প্ল্যাটফর্মে বেশ ভালোই করত। হিন্দি গান গেয়েছিলেন 2020 সালে মিমি এই গানটা একটু দেখতে হবে তাইলে। ড্রাকুলা স্যার এবং SOS কলকাতা নামে আরো দুটি মুভি মুক্তি পায়। 2021 সালে তার মুক্তি পেয়েছিল জিতের সাথে বাজি মুভিটি। আয়না কাছে তোকে রানী করে রেখে দেব বুকেরই মাঝে, আয়না কাছে। মানে যথেষ্ট ফার্স্ট ক্যাটাগরি নায়কের সাথে মুভি করতে পেরেছে। 2024 সালে পলাশের বিয়ে এবং আলাপ নামে মিমির আরো দুটি মুভি মুক্তি পায়। যে ছবিগুলো যতখানি না আলোচনা সৃষ্টি করেছে তার কয়েক গুণ বেশি আলোচনা সৃষ্টি করেছে তার এবছর তুফান মুভিটির মাধ্যমে। সাকিবের সাথে আসলে বেশ মানিয়েছে, উনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন এই মুভিতে সাইন আপ করে। নায়িকা হিসেবে তাকে দর্শক খুব ভালোভাবে পছন্দ করেছে এবং এই ছবিতে তার লাগে উড়াধুরা গানটির মাধ্যমে নতুন করে তার ফ্যান হয়েছে বহু তরুণ দর্শক। ভিডিওটিকে ছোট রাখার জন্য কিছু ছবির নাম ইচ্ছে করেই বলিনি, যাতে আপনাদের বোরিং না লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। উনি তো অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন, এখন এই ভিডিওতে দেখলাম উনি হিন্দি গানও গেয়েছেন। এই বিষয়টা আমার অজানা ছিল, বাট উনি অনেকগুলো যে মুভি করেছেন বিগ স্টারদের সাথে, লাইক জিৎ, দেব, তারপরে সোহম এবং অঙ্কুশ, কলকাতার যারা ফার্স্ট ক্লাস হিরো হিসেবে পরিচিত ওনাদের সবার সাথে মুভি করেছেন উনি। এইটা খুবই একটা দারুণ ব্যাপার। তবে সবচেয়ে বেশি দারুণ ব্যাপার হচ্ছে এই তুফান মুভিতে সাকিবের বিপরীতে অভিনয় করে। আসলে উনার সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স মিমির তেমন একটা ভালো যাচ্ছিল না, মানে উনার উল্লেখযোগ্য তেমন কোনো মুভি আসতেছিল না। তো হঠাৎ করে এই মুভিটার মাধ্যমে উনি আবার ট্রেন্ডিং এ চলে এসেছেন। মানে একটা টার্নিং পয়েন্ট হবে আমার মনে হয় এই তুফান মুভিটা ওনার ক্যারিয়ারের জন্য। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখন পর্যন্ত ওনার তেমন একটা কন্ট্রোভার্সি নাই বলা যায় অন্যান্য নায়িকার মতো। ওনার সবকিছুই খুব স্মুথ ভাবে চলে যাচ্ছে। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে। তো অ্যাজ এ ফ্যান অফ মিমি বাংলাদেশ থেকে ওনার জন্য শুভকামনা জানাচ্ছি। আর আরো চাইবো উনি যেন বাংলাদেশের ছবিতে রেগুলার অভিনয় করেন, লাইক কলকাতায় যেভাবে উনি অভিনয় করেন ঠিক সেভাবে এখানে বিভিন্ন হিরোর সাথে কোলাবোরেট করে ছবি করেন। ভালো পরিচালক দেখে আর কি।
খুব ভালো লেগেছে। আর মিমির যে বাপ্পি বাড়িজা এই ছবিটা আমি অনেকবার দেখেছি, খুবই ভালো হয়েছে ছবিটা। আসলে চমৎকার কিছু কনসেপ্ট নিয়ে মুভিটা বানানো হয়েছিল। যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে? মিমির ব্যাপারে তো অনেক কিছু জানলাম। আপনারা যদি কোনো অজানা বিষয় জেনে থাকেন এই ভিডিওতে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।